বিকশিত ভারতের বিকশিত বাজেটের স্লোগানকে সামনে রেখে জনকল্যাণকারী জনহিতৈষী বাজেট পেশের জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে। রবিবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা বিজেপি কমিটির উদ্যোগে। এই দিনের আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, বিধায়িকা স্বপ্না মজুমদার সহ জেলা ও মন্ডল স্তরের সকল নেতৃত্ব, সংগঠনের প্রতিটি মোর্চা স্তরের নেতৃত্বরা। এদিনের ধন্যবাদ সূচক সমাবেশে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে। সিপিএম চ্যালেঞ্জ করেছিল তাকে, পৃথিবীর সবচেয়ে বড় মহাজাগতিক শক্তি নারী শক্তিকে, আমার রাজ্যের মহিলা মোর্চাকে চ্যালেঞ্জ করেছিল। যে নারী শক্তিকে চ্যালেঞ্জ করে স্বয়ং পিতামহ ভীষ্ম থেকে যমরাজ পর্যন্ত পরাজিত হয়েছিল, আর তোমরা তো সিপিএম রূপী অসুর। 25 বছরের অন্যায়, 25 বছরের শোষণ, 25 বছরের বঞ্চনা, 25 বছরের সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে আমার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা, সকল স্তরের কার্যকর্তা সেদিন ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই রাজ্যের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা দেন। আপনারা যারা মহিলা মোর্চা করেন একটু মনে করে দেখুন, আমাদের এই রাজ্যে কত যারা আজ বলেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বলে আগরতলা রাজপথে যারা সেদিন মিছিল করেছেন, জিতেন বাবু সেদিন মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমরা নাকি তাদেরকে মাঠ দিইনি। নাচতে না জানলে উঠোন বাঁকা হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে সরকারি কার্যক্রম ছিল, তারা জানতেন যে স্বামী বিবেকানন্দ ময়দান দেওয়া সম্ভব হবে না, কারণ তারা জানেন যে স্বামী বিবেকানন্দ ময়দান কেন, আগরতলার যে কোনো স্কুল মাঠ যদি আজকের দিনে আমরা কমিউনিস্টদের সভা করার জন্য যদি সরকার থেকে দেওয়া হয়, সে মাঠ ভর্তি করার মতো তাদের আর ক্ষমতা নেই। তারা জানেন যে আস্তাবল ময়দানে, স্বামী বিবেকানন্দ ময়দানে মেলা চলছে, সে মেলা চলাকালীন সে মাঠ দেওয়া সম্ভব হবে না, তাই তারা নাটক করলেন, মাঠ চাওয়ার, স্বামী বিবেকানন্দ ময়দান চাওয়ার নাটক করলেন।